আসসালামু আলাইকুম। তো আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে বেশি সাসপেন্ড ইস্যু হচ্ছে। হ্যাঁ? তো সাসপেন্ড ইস্যুটাই বেশি হচ্ছে বা অনেকে নতুনরা আছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নাম্বার দিয়ে অনেক ভালো অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাদের একটা নাম্বার প্যানেল আছে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের ফ্রি নাম্বার গ্রুপ। তো এই নাম্বার গ্রুপে আসলে এই যে এখানে আপনার গেট নাম্বার বোর্ড যেটা এখানের মধ্যে ক্লিক করবেন। তো গেট নাম্বার বোর্ডে ক্লিক করার পর আপনার এইভাবে অপশন আসবে নাম্বারের। তো আপনারা যে সিম্পলি নাম্বারের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? নাম্বারের মধ্যে ক্লিক করবেন। আর যারা নতুন আছে তাদের জন্য স্টার্ট লেখা আসবে। স্টার্টে লেখাতে ক্লিক করলে আপনারা এভাবে আপনাদেরকে অপশনে নিয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এখানে ফেসবুকে ক্লিক করব। মানে এখানে বলতেছে যে আপনি কোন প্ল্যাটফর্মের নাম্বার নেবেন। যেহেতু আমি ফেসবুক করব তাই আমি ফেসবুকের নাম্বার নেব। তো এখান থেকে আমি এখানে অনেকগুলা দেশের নাম্বার আছে। তো আমরা অবশ্যই যে দেশের নাম্বার দিয়ে ভালো কাজ হচ্ছে, যদি যে দেশের নাম্বার ভালো কাজ হবে আমরা ওইটা বলে দিই। তো নরমালি আমি আজকে ইয়েমেন দিয়ে কাজ করতেছি। হ্যাঁ? গ্রুপের মধ্যে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, তাহলে বুঝতে পারবেন কোন রেঞ্জ কোন ভালো কাজ করে। তো আমি এখান থেকে একটা ইয়েমেনের নাম্বার নিলাম, কপি করে নাম্বারটা, ঠিক আছে? তো নাম্বারটা কপি করলাম। নাম্বারটা কপি করে আমি চলে যাব বিয়া ব্রাউজারে, ঠিক আছে? তো বিয়া ব্রাউজারে আসবেন। বিয়া ব্রাউজারে আসার পর এখানে এগ্রিতে ক্লিক করে সেটিংয়ে যাবেন। হ্যাঁ? এই যে সেটিংসে গিয়ে আপনার এক্সট্রা ক্লিয়ার ডাটা করে নেবেন। এই যে ক্লিয়ার ডাটা, হ্যাঁ, আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। তো এই সবগুলো ক্লিয়ার করে ক্লিয়ার ডাটা মারলাম, ঠিক আছে? ক্লিয়ার ডাটা মারলে তারপরে এখানে আমি সার্চ অপশনে ক্লিক করলাম ফেসবুক। তো প্রথমটাতে না আসলে আপনার ফেসবুক লগ ইন যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাবেন। এই যে ফেসবুক লগ ইন যেটা, এখানে ক্লিক করবেন। তো আমি ফেসবুকের মধ্যে এই ওয়েবসাইটে গেলাম, ফেসবুকের ওয়েবসাইটে। তারপরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা মেয়ের নাম দিয়ে দিলাম। যে কোনো একটা নাম দিলে চলবে, তবে একটা মেয়ের নাম দিলাম আর কি। হ্যাঁ? আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম ব্যবহার করতে পারবেন, সমস্যা না। হ্যাঁ, আমি একটা মেয়ের নাম ইউজ করলাম এখানে। তারপর এখানে একটা জন্মসাল, 18+ একটা জন্মসাল, যে কোনো একটা জন্মসাল দিলে হবে। হ্যাঁ, কোনো বাধ্যতামূলক নাই। তারপরে এখানে ফিমেল সিলেক্ট করলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনি কপি করলেন সেটা এখানে পেস্ট করলাম। তারপরে একটা পাসওয়ার্ডটা হবে আপনার নামের সাথে আপনার ডেট দেবেন। হ্যাঁ? যেমন আজকে 7 তারিখ, আপনার নামের সাথে 4 দিলেন। না সরি, আজকে 3 তারিখ, নামের সাথে 3 দিলেন। কালকে 7 তারিখ, নামের সাথে 4 দিলেন। এভাবে চলবে। হ্যাঁ? এভাবে পাসওয়ার্ডে আপনার নাম দিবেন এবং নামের সাথে প্রতিদিনের ডেট রাখবেন, ঠিক আছে? তারপরে আমি নেক্সট করলাম, নট নাও। তারপর আই এগ্রিতে ক্লিক করলাম। এখন আপনার সেকেন্ড অপশনে ক্লিক করবেন, সেন্ড কোড বাই SMS। তারপরে আই ডিড নট রিসিভ কোডে ক্লিক করে রিসেন্ড কোড SMS, এখানে 3-4 বার ক্লিক করে নেবেন, রিসেন্ড করবেন, কোড রিসেন্ড করবেন। রিসেন্ড করার পর আর যদি ওয়াইফাই দিয়ে কাজ না হয় তাহলে আপনার ফোন ডাটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে ওটিপিটা এখন কই পাবেন, যে কনফার্মেশন কোড যেটা, হ্যাঁ, এই কোডটা এই যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে কনফার্মেশন কোড লাগে। তো এই কনফার্মেশন কোডটা পাবেন এই যে নিচে একটা ওটিপি গ্রুপ লেখা আছে, এই যে ওটিপি গ্রুপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বার, হ্যাঁ, আপনার নাম্বার অনুযায়ী আপনার ইয়ে করবেন। এই যে এটা আমার ওটিপি 548, ঠিক আছে? এই যে দেখেন আমার লাস্ট 3 ডিজিট 548, এখানে ওটিপি 548। হ্যাঁ? আর এখানে আরেকটা কথা বলি, এখানে ওটিপি কিন্তু 2টা ওটিপি আসে। একটা ওটিপি, আবার নিচেও আরেকটা 5 সংখ্যার ওটিপি আসে। তো আপনি নতুন অ্যাকাউন্ট খুললে সবসময় 5 সংখ্যার ওটিপি আসবে, তাহলে উপরটা মাঝে মাঝে ইনকারেক্ট হয়, নিচেরটা দিয়ে করবেন। হ্যাঁ? তো নিচেরটা এই যে 50-317, এটা আমার ওটিপি, কনফার্মেশন কোড। তো আমি এখন একটা কাজ করবো, সেটা আমি এখানে আমার কনফার্মেশন কোডটা দেবো না, ঠিক আছে? আমার এই কনফার্মেশন কোডটা এখানে দেবো না, আমি সরাসরি চলে যাবো আমার ফেসবুক লাইট। আপনার লাইটে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। হ্যাঁ? আপনাদের এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন কি দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে কপি করছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন, ঠিক আছে? লগ ইনে যাবেন, লগ ইনে গিয়ে এটা কপি করবেন।
এই যে লগ ইনে ক্লিক করে তারপরে এটা ফেসবুকের সিকিউরিটির জন্য এটা হাইড করে দিছে। তো যাই হোক, এখানে আপনার হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতেছেন ইনস্ট্যান্ট, আর হচ্ছে ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে হচ্ছে কি, এভাবে করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। হ্যাঁ, অ্যাকাউন্টটা সাসপেন্ড কম হবে এবং আপনি মোটামুটি অনেক বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ, সাসপেন্ড হবে না। তো হচ্ছে আমি একটু অ্যাকাউন্টটা লগ ইন করি, একটু ওয়েট। এই যে এখানে নট নাওতে দিয়ে দিবেন। এখন ওই যে ওই কনফার্মেশন কোডটা, হ্যাঁ, আপনার যে কনফার্মেশন কোডটা আছে ওই কনফার্মেশন কোডটা এখন এইখানে বসাবেন। মানে ফেসবুক লাইটে লগ ইন করার পর যে কোডটা আপনার এখানে দেওয়া হয়েছে ওইটা কিন্তু প্রথমে বিএ ব্রাউজারে আমরা কাজ করছি, বিও ব্রাউজারে কিন্তু কনফার্মেশন কোড দিয়ে ভিতরে ঢুকে নেই, ঠিক আছে। তো এখানে এই যে 50-317, 50-317 এটা হচ্ছে আমার কনফার্মেশন কোড। হ্যাঁ, এখন হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারবো, নাও দিতে পারি, স্কিপ করে গেলাম। এখানে স্কিপ করলাম আমি। তো এখানে র্যান্ডমলি ডিফল্ট হিসেবে 4-5 জন ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ডে দিতে থাকবে। আপনি ইচ্ছে করলে দিতে পারেন, নাহলে স্কিপ করে দিতে দিয়ে এটা ভালো হবে। তো আমি এখন হচ্ছে দেখেন আমার অ্যাকাউন্টটা এখনও সাসপেন্ড হয় নাই, অ্যাকাউন্টটা কিন্তু মানে ভালো আছে। তো আপনি হচ্ছে ওই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে নিচে গিয়ে সেটিংস আছে, হ্যাঁ, সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পরে এই যে নিচে আবার সেটিংস আছে, সেটিংসে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আবার এই যে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করুন। তারপরে হচ্ছে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা, হ্যাঁ। এখন হচ্ছে আপনার, আমি এখানে একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে ইউআইডিটা কপি করে নেয়। তো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খোলার পর প্রথমে হচ্ছে ইউআইডিটা কপি করবেন, হ্যাঁ, প্রোফাইল থেকে। তো কীভাবে ইউআইডি কপি করবেন আমি দেখা দিচ্ছি। এই যে প্রোফাইল লিঙ্কে ক্লিক করবেন, হ্যাঁ, প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এই যে 3 ডট আছে না, এডিট প্রোফাইলের সাথে 3 ডটে ক্লিক করবেন। এই যে এখানে লেখা আছে কপি লিঙ্ক টু প্রোফাইল, কপি লিঙ্ক টু প্রোফাইল, এই কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করবেন। তো এটা প্রথমে আপনারা করে নেবেন অ্যাকাউন্ট খোলার পর। আমি মানে মিস্টেকলি উপরে উঠে গেছি। তারপরে হচ্ছে গুগল শিটে আসবেন, আর এই গুগল শিট কিন্তু প্লে স্টোরে পাবেন। হ্যাঁ, এই গুগল শিটে একটা শিট ওপেন করবেন, নিউ শিট পেলে দিয়ে। তারপর হচ্ছে এখানে এই যে কপি লিঙ্ক করলেন ওটা পেস্ট করবেন। তারপর আপনি আবার আপনার ফেসবুকের মধ্যে যাবেন। তারপরে এখানে আবার সেটিংসে আমরা মানে আগের মতো যাচ্ছি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। তো 2 ফ্যাক্টর, এই যে 2 ফ্যাক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফেসবুকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অথেন্টিকেশন অ্যাপ যেটা থাকবে এভাবে থাকবে, হ্যাঁ, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে কপি কে লেখা আছে, এই কপি কেতে ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে এটা ওই যে উপরের যে লেখাটা আছে না, এটা কপি, এটাই হচ্ছে 2 ফ্যাক্টর। হ্যাঁ, এটা আপনি কপি করবেন। এটা কপি করার পর আপনার হচ্ছে গুগল শিটে চলে যাবেন, ঠিক আছে। সি নাম্বার ঘরে আপনার এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আবার আমার ফেসবুকে চলে যাব। তারপরে এই যে এখানে নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এন্টার কোড। এখন এখানে কোন কোড দিবেন, এখানে হচ্ছে আপনার 2 ফ্যাক্টর থেকে একটা কোড পাবেন। এটা গুগলে যাবেন, ক্রোমে যাবেন, ক্রোমে যাই আপনার সার্চ অপশনে গিয়ে লিখবেন 2FA লাইভ। এই যে 2FA লাইভ লেখা আছে, এই 2FA লাইভে ক্লিক করবেন। 2FA লাইভে ক্লিক করার পর আপনাদের এইভাবে 2-4টা লিঙ্ক আসবে। তো আপনার প্রথম যে কোনো একটা দিয়ে করলে হবে। 2FA অথেন্টিকেটে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার ওই যে 2 ফ্যাক্টর যেটা আপনি কপি করছেন ওইটা এখানে এনে সাবমিট করবেন। সাবমিট করে দেখেন একটা কোড দিছে 074149। আমি এটা কপি করে নিলাম।
এটা কপি করে তারপর এখানে পেস্ট করব। এখন কিন্তু আমার 2 ফ্যাক্টরটা অলরেডি ডান, মানে অন হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে আমি এখন আমার কি বলে গুগল শিটে যাব। গুগল শিটে গিয়ে এই যে এখানে যে প্রোফাইল লিঙ্কটা নাম্বার করে রাখছি, এখান থেকে একটা ইউআইডি আছে, এই ইউআইডিটা এখন আমি বের করব। ইউআইডিটা দেখাচ্ছি, এই যে এখানে 6155 থেকে একটা ইউআইডি বের হয়েছে, দেখছেন? এটা মানে শুধু শিটে এটা রাখবো, আর বাকিগুলো কাটা দিব, প্রোফাইল লিঙ্ক টিঙ্ক এগুলো কাটা দিব, শুধু এই ইউআইডি নাম্বারটা, এটাকে বলা হয় ইউআইডি নাম্বার। তো এই ইউআইডিটা আমি এখানে রাখবো। আর বি নাম্বার করে আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা রাখবো, মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি ওই পাসওয়ার্ডটা রাখবো। আমি পাসওয়ার্ড দিলাম সাগর 3, পাসওয়ার্ডটা আমি এখানে এখন রাখবো। এখন হচ্ছে আমি হচ্ছে শিটের একটা নাম দেবো। হ্যাঁ, শিটের ধরেন হচ্ছে এখানে আমি একটা অ্যাকাউন্ট করছি, আমি ডেমো হিসেবে আপনাদের দেখে, ধরেন সাপোজ আমার এখানে 20 পিস অ্যাকাউন্ট। হ্যাঁ, তো সাপোজ 20 পিস অ্যাকাউন্ট করলাম, সাপোজ মনে করেন আমি এখানে 20 পিস অ্যাকাউন্ট করলাম আজকের দিনে, তো আবার একই আইডি কেউ 2বার দিয়ে তাহলে অ্যাকাউন্ট ব্যাক আসবে। তো আপনার হচ্ছে এবার হচ্ছে আমি এই যে 3 ডটে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করে আপনার হচ্ছে এটা নাম লিখবো, একটু ওয়েট, এই যে এখানে একটু নাম লিখি, যেমন এটা হচ্ছে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছে, তাহলে নাম্বার আইডি 0.2 অফা। হ্যাঁ, আপনারা শিটের মধ্যে অবশ্যই আমাকে দেওয়ার জন্য যে শিট দিবেন ওইখানে ফাইলের ভিতরে নাম লিখে দেবেন, মানে ফাইলের উপরে নাম লিখে দেবেন। আমি যেভাবে নাম লিখছি এভাবে আপনারা ফাইলের উপরে অবশ্যই নাম লিখে দেবেন। নাম লিখে দিলে এটা আমার বুঝতে সুবিধা হবে যে আপনি কোন অ্যাকাউন্টটা পাঠাইছিলেন। হ্যাঁ, তো আমি এখন আবার আপনারা হচ্ছে কিভাবে এই নাম্বার আইডিটা ওয়েব মেল আইডিতে রূপান্তরিত করবেন সেটা দেখাচ্ছি। মানে এটা কিন্তু এখন আমি নাম্বার দিয়ে খুলছি, এটা নাম্বার অ্যাকাউন্ট আমি আবার এখন ওয়েব মেলে সিস্টেম করতে পারবো। সেখানে আপনি কি করবেন, এই যে আপনার পার্সোনাল ডিটেলস সেটিংসে গিয়ে পার্সোনাল ডিটেলসে যাবেন, তারপরে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেখেন, এই এই যে এখানে অ্যাড ইমেল লেখা আছে, অ্যাড ইমেল। হ্যাঁ, এই অ্যাড ইমেলে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ইন্টার ইমেল অ্যাড্রেস। এখন হচ্ছে আপনি ওয়েব মেল কই পাবেন, ওয়েব মেল পাবেন এই যে গ্রুপের মধ্যে আমি যাচ্ছি, এখানে যে পিন করা যে ভিডিও আছে, পিন করা যে মেসেজ, পিন করা ভিডিওর মধ্যে যাবেন, পিন করা ভিডিওর মধ্যে গেলে আপনার হচ্ছে ওয়েব মেল পাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েব মেল। তো আপনার হচ্ছে ওয়েব মেলটা নেবেন, এখান থেকে আমি হচ্ছে একটা ওয়েব মেল কপি করলাম। এখন হচ্ছে এখানে আমি ইমেলটা করার পর নেক্সটে ক্লিক করলাম। এখন ওই যেখান থেকে মেল নিলাম সেখানে একটা কনফার্মেশন কোড গেল, আমি সেখানে গেলাম, এই যে 788156, এটা হচ্ছে আমার কনফার্মেশন কোড।
এই যে আমার কিন্তু অলরেডি মেল অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, আমার অলরেডি মেল অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি হচ্ছে আমার নাম্বারটা কিভাবে ডিলিট করবেন সেটা দেখালাম। মানে ওয়েব মেলের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কোনো মেল দিয়ে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার পর ডিলিট করে দেবেন, শুধু ওয়েব মেলটা রাখবেন, ওয়েব মেল অ্যাড করে বাকিগুলো ডিলিট করে দেবেন, ঠিক আছে, এটাও দেখে দিলাম। তারপরে আপনার হচ্ছে গুগল শিট, মানে গুগল শিটে রাখার পর অ্যাকাউন্টটা কীভাবে আমার কাছে পাঠাবেন, হ্যাঁ এটা এখন সেটা দেখাই দিচ্ছি। কারণ হচ্ছে অ্যাকাউন্ট করলেন, যদি অ্যাকাউন্টটা না পাঠাতে পারেন তাহলে তো লাভ হবে না, তাই না? তো অ্যাকাউন্টের এই যে 3 ডটের উপরে ক্লিক করবেন, যে অ্যাকাউন্টটা যে শিটটা আমাকে পাঠাবেন 3 ডটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড এ কপি এখানে ক্লিক করবেন। ডিফল্ট এক্সেল থাকবে, এক্সেলে থাকুক, তারপর হচ্ছে ওকে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে ধরেন আমার টেলিগ্রামে আমার আইডি দিবেন, ঠিক আছে, এই যে যেমন সাপোজ এটা আমার টেলিগ্রাম, আপনি এখানে ধরেন আমাকে দিবেন, এখানের উপর ক্লিক করবেন, তারপর এই যে সেন্ডে ক্লিক করে দিলে হ্যাঁ মানে এই যে মানে চলে আসছে। তো এইভাবে আপনারা মানে প্রতিদিন অ্যাকাউন্ট করে আমাকে এভাবে অ্যাকাউন্ট পাঠাবেন। এবং আপনার হচ্ছে এই অ্যাপসগুলো বিয়া ব্রাউজার বা গুগল শিট এগুলো কই পাবেন, এগুলো সব প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে আপনার হচ্ছে বিয়া ব্রাউজার লিখলে বিয়া ব্রাউজার আসবে, গুগল শিট লিখলে গুগল শিট আসবে, মানে সব আসবে এখানে প্লে স্টোরে, ঠিক আছে।